দেখতে দেখতে 2023 শেষ হতেই চললো। বছরের শেষ দিনটা ছিল আবার রবিবার। বছরের এই শেষ দিনটা তোমরা কে কিভাবে কাটালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও। আমি তো চলে গেছিলাম মালদা পুষ্প প্রদর্শনীতে। পুষ্প প্রদর্শনীর এই উদ্যোগটা আমার কিন্তু ভীষণ প্রিয়। হ্যাঁ, সত্যিই তো, যে গাছের থেকে আমরা অক্সিজেন পাই সেই গাছকে আমরা নিজেদের জন্য, নিজেদের বাড়িঘর তৈরির জন্য কেটে ফেলে দিচ্ছি। এটা কি আদৌ ঠিক? আমরা ওই বইয়ের পাতাতেই পড়েছি গাছ কাটা ঠিক নয়, এরকম জলাভূমি বুঝিয়ে বাড়িঘর হচ্ছে, কিন্তু আমরা নিজেদের লাইফে সেটা কজনই বা কাজে লাগাই বলুন তো? আমাদের কাছে এখন বিঘার পর বিঘা হয়তো জমি নেই, কিন্তু মানুষ এখন ছাদ বাগানও তৈরি করছে খুব সুন্দরভাবে। শুধু ছাদে কেন, ব্যালকনিতেও মানুষ প্রচুর ধরনের গাছ লাগাচ্ছে, আর ব্যালকনির সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে। পুষ্প প্রদর্শনীতে গিয়ে এত রং বেরঙের ফুল, গোলাপ, ডালিয়া, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, আরও যে কত রকমের ফুল আছে সবগুলোর নাম আমারও জানা নেই। এছাড়াও বিভিন্ন পাতাবাহারি গাছ, গাছের পাতাও যে এত সুন্দর হতে পারে। একটা গাছের সৌন্দর্য তো শুধু তার ফুলে বা ফলে তেমন যে নয়, পাতাও যে একটা গাছের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয়, সেগুলো হয়তো এইসব না দেখলে জানতেই পারতাম না। এখনকার দিনে গাছের পরিচর্যা করেই বা কতজনেরই বা সময় হয়ে ওঠে, কিন্তু যারা করেন তারা কিন্তু নিজের সন্তানের মতো করে গাছটাকে যত্ন করে, লালন পালন করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে গাঁদা গাছ থাকলেও গাঁদার যে কত রকমের ভ্যারাইটিস আছে, মানে দেখে চোখটা জাস্ট জুড়িয়ে গেল। সেখানে গেছি শুধু ফুলের গাছই দেখেছি বা পাতাবাহারি গাছ দেখেছি তেমন কিন্তু নয়, দেখেছি কিন্তু অনেক ফলের গাছও। গাছে এত বড় ফল ধরে থাকতে দেখে কী যে আনন্দ হচ্ছিল জানি না, বলে বোঝাতে পারবো না সেটা তোমাদেরকে। হ্যাঁ, বাজারে হয়তো এর থেকেও বড় বড় ফল দেখতে পাই, আমরা কিনেও নিয়ে আসি, খাইও, বাট ওই গাছে দেখার যে একটা আনন্দ, এই যে এক অদ্ভুত আনন্দ, যে আনন্দটা অনুভব করতে পারবে সেই বুঝবে কতটা আনন্দ হয়। শুধু যে ফুল ফল দেখেছি তা নয়, ফুল দিয়ে বানানো খুব সুন্দর সুন্দর জিনিসও কিন্তু আমরা দেখেছি। তোমরাই দেখে নাও সব কেমন লাগছে।